আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি প্রবাসী থেকে কিন্তু কাজ করি। কাজের পাশাপাশি আপনাদের জন্য কিন্তু ইনফরমেশন ভিডিও নিয়ে আসি। তো দেখেন, জঙ্গলে আসছি, ভিডিও বানানোর মধ্যে তো এরকম ভালো পরিবেশ নেই। দেখেন আমি ওই প্রজেক্টের পাশে আছি। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা হচ্ছে, ভাই অনেকে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে ভাই আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছি, মানে পে আউট পেয়েছে। এখন আমরা ওই পে আউটটা কীভাবে করব, আর পে আউটটা আমরা কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটআপ করলে ভালো হবে। তো আজকে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে পে আউট সেটআপ করতে গেলে কোন ব্যাংক সবচাইতে বেস্ট আর কোন ব্যাংকে করলে ভালো হবে, ওই জিনিসগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, আর ভিডিওটা দেখার পরে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেবেন। কেননা ভাই ফেসবুক কিন্তু অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে যে ফেসবুক থেকে ভালো কিছু করবে বা ফেসবুকে কাজ করে, ফেসবুক দিয়ে তার জীবনটা গড়ে দিতে চাইবে বা গড়বে, জীবনটা গড়াবে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমি সেই কথাটাই বলবো। এখন কিন্তু ফেসবুকে মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সবাইকে অ্যাভেলেবেল দিয়ে দিতেছে। তো মোটামুটি সবাই পেয়ে যাইতেছে, নতুন পুরাতন কোনো হিসাব নেই। তো বেশিরভাগ নতুন মানুষও পাইতেছে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতে, ভাই আমরা তো পেয়ে গেছি, সেটআপটা কীভাবে করব। তো সেজন্য আপনাদের জন্য আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম যে কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটআপ করলে ভালো হবে। আমরা সবাই জানি ভাই অনেকে প্রবাস থেকেও কিন্তু সেটআপ পাই, ঠিক আছে, তারপরে প্রবাসী থেকেও কিন্তু সেটআপগুলো করে নেই। তো যেমন আমিও প্রবাস থেকে কিন্তু ভাই সেটআপ পাইছি। তো ঠিক আছে, তো আজকে বলবো কোন ব্যাংক দিয়ে আপনারা সেটআপটা করলে আপনাদের জন্য ভালো হবে। ভাই যারা বাংলাদেশে বর্তমানে অবস্থানে আছেন, বাংলাদেশে ঠিক আছে, অ্যাকাউন্ট করেন নাই, করবেন যে সেটআপটা করার জন্য, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবাই যে ব্যাংকটা দিয়ে বর্তমানে বড় বড় ইউজারকারী যারা আছে, বড় বড় সেলিব্রিটি যারা আছে, তারা কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো দিয়েই বর্তমানে আর্নিংয়ের টাকাগুলো তারা উইথড্র করতেছে। তো ভাই আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করবেন বা ডাচ বাংলা করবেন, ঠিক আছে, ইসলামী এবং ডাচ বাংলা ওই দুইটা বেস্ট, ওই দুইটাই সবাই করতেছে। এখন অনেকে বলবে যে ভাই অন্য অন্য ব্যাংকগুলো যে আছে এগুলাতে দিয়ে কি করবো না, ভাই করবেন, ঠিক আছে, সবাই বেশিরভাগ ওইটি দিয়ে করতেছে, আপনার যদি সম্ভব হয় ওইটি দিয়ে করবেন। তারপরে দেখা গেছে আর অন্য অন্য ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, মানে বিভিন্ন ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে। যেমন দেখেন আমি মালয়েশিয়াতে কিন্তু জনতা ব্যাংক দিয়ে সেট আপ করছি। এই যে দেখেন আমার ব্যাংক সেট আপের লোগোটা দেখছেন, তো আমি কিন্তু জনতা ব্যাংক দিয়ে করছি। যে কোনো ব্যাংক দিয়ে আপনি করেন না কেন, ব্যাংকগুলো আপনার হতে হবে সরকারি, ঠিক আছে, সরকারি ব্যাংকগুলো হতে হবে। আর তাছাড়া আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন ওই ব্যাংকের সবসময় চিন্তা ভাবনা করবেন, একটু যাচাই করবেন যে ওই ব্যাংকে কি তারা মোবাইল ব্যাংকিংয়ের কি সুযোগ সুবিধাটা আছে কি না, মানে যেটাকে এটিএম কার্ড বলা হয়, ওইটা যদি থাকে তাহলে আপনি প্রবাসে আসলে আপনার টাকাটা যখন ঢুকবে তখন কার্ডটা যার হাতে থাকবে সেও আপনার টাকাটা উইথড্র করতে পারবে। এটাই সুবিধা সবথেকে বেশি। আর এমনি নির্ধারিত কোনো নাই যে ওই ব্যাংকে করা যাবে না, ওই ব্যাংকে করা যাবে না। অনেক ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংক আছে আপনার অনেক, তো আপনি অনেক ব্যাংকে করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। তো সবথেকে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক করলে ভালো হয়। ওই টাকাটা আপনি মোটামুটি শর্টকাটে আপনার হাতে চলে আসে। তো আমি কিন্তু জনতা ব্যাংক দিয়ে করছি, আমি জনতা ব্যাংক দিয়ে আর্নিং পাইছিও। তো সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা যেটাই করেন না কেন একটু ভালোভাবে যাচাই বাছাই করে করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দিন।